তো শুধু জলই খায়। নমস্কার বন্ধুরা, আমি রত্না। বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ কিন্তু আমরা সবাই মিলে জল দিচ্ছি, কারণ আজ কিন্তু গরুটাকে তুলে দিতে হবে অন্যের হাতে, তাই সবার মন ভারাক্রান্ত। তো এই জন্য সবাই আজ এর কাছেই দাঁড়িয়ে আছি, মানে সবাই এর সাথে আছি আর কি। কখন হাসবি? মাথা তার ঠিক খারাপ হয়ে গেছে। লোকজন কাটবি তো? হ্যাঁ, আচ্ছা কাটবি তো? ওই দুটো গরু সব নিয়ে চলে যাবে আজকে। কাটবি তো? কেন কাটবে না? হ্যাঁ বললো তো। চতুর্দিকে না এইগুলো জল জমা থাকে না, আর এগুলো যায় না। এখন এইখানেই বাধা থাকে, এই সব জায়গায় আগে তাও এই গোয়াল ঘরটার জন্য একটু পাঁচিল পাঁচিল মতো ছিল, বাড়ির ভেতরটা ঘেরা থাকতো, কিন্তু এখন পুরো দুটো বাড়িতে ভাগ হয়ে গেছে। মনে হচ্ছে না দুটো বাড়ি আলাদা আলাদা। বাসন রেখে গরুকে জল খাওয়াতে গেছিলাম, তো পরে এসেই মাজা ঘষা শুরু করে দিলাম। মাঝে তো আবার সেই বর্ষা হলে আবার ধুয়ে ধুয়ে কোথায় চলে যাবে, মাঠে চলে যাবে তখন। আমি এইখানে এই তো কি কথা বাড়ি গিয়ে বৌদির সাথে নালিশ হচ্ছে, পিসিমণি আমার বকাছে। হ্যাঁ আমিও তোর বকলাম, আমি কথা তাই শুনি। আমার কাছে আমার কাছে আর ও যা নতুন নতুন কথা আবিষ্কার করে, তো ওর কথা বোঝা ভার। দাঁড়াও আমি থালাগুলো ধুই। এইবার সেটা দেখা নিয়ে থাকবে তো, যে কে কোন ঘরে দেয়। কাকিমণি বললে সারা পাড়া খুঁজলেও খুঁজে পাবে না। থালা বাসন মাজছি, আর তোমাদের সাথে মানে যারা আছে আর কি আমার সামনে, তাদের সাথেই আমি কথা বলছি। তো আর ওই বললে, আর কাকিমণি বলছে ও একদম বুঝতে পারছে না যে কাকিমণিটাকে, মানে আমাকে তো পিসিমণি বলে ডাকে, ওই জন্য আর খুঁজে পাচ্ছে না। তো এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার আমি উঠে যাব। তো আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, কারণ এরা মানে কাকারা কাজ করছে, দাদা কাকারা, আর একটু ইটটা যদি তুলে দিই তো তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধাও হবে। সেই কারণে ইটগুলো আমি তুলে দিচ্ছি। আর দেখো ওই জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। তোমরা কদিন আগে দেখছিলে যে গোয়াল ঘর ছিল, কি সুন্দর মানে
যে একটা বাড়ি বাড়ি মতো দেখতে লাগতো, কিন্তু সেটা আর হচ্ছে না। আর ফাইনালি শেষ, মানে সেই সময়টা চলে আসলো যে সময় আমাদের সত্যিই খুব কষ্ট হচ্ছিল। ওরা চলে এসছে গরু দুটোকে নিয়ে যেতে, তো ওই জন্য মাও একটু কান্নাকাটি করছিল, বাবাও একটু কষ্ট পাচ্ছিল। আর এই যে দেখছো, সত্যি খুব খারাপ লাগছে, এতদিন ধরে হাতে করে পুষে এইভাবে গরুটা যদি মানে অন্যের হাতে তুলে দেওয়া হয়, সত্যিই খুব খারাপ মানে লাগে আর কি। একদম ভালো লাগছিল না সেই মুহূর্তটা। দেখতে দেখতে থাকতে থাকতে মেনে নিতে হবে, মানিয়ে যাবে আর কি। বাবা প্রত্যেক দিন বিকালে বলতো যে মা জলটা গরু দিয়ে দেবে, আর বিকালে আর মানে বলবে না আর কি, কারণ গরুটা নেই, ওই জন্য থাকলে বলতো। আর এই যে সব কিছু মিলিয়ে সমস্যা দেখে গরুটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে দুটো সব। এই যে দেখো মা কাঁদছে। এতদিন ধরে ঘরও পরিবর্তন হলো, সব কিছু হলো, তারপরেও গরুটা রাখা গেল না। তো যাই হোক, অনেক রকম সমস্যার কারণে গরুটা আজ দিয়ে দিতে হচ্ছে অন্যের কাছে। এখন ওরাই ওর দেখভাল করবে। আর এই দেখো গরু হলেও ওরা কিন্তু বুঝতে পারছে যে ওদের সঙ্গী একটা চলে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।